রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া রাখো রাখো মুমিন ভাই। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন শরীফ নাজিল করার আগে তিনি সর্বপ্রথম লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড়কে বলা হলো, পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল, হে আল্লাহ, আমি এই কোরআন নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক চিন্তা ভাবনা করলেন পানির উপরে নাজিল করা হবে। পানিকেও বলা হলো, পানিও বলল আমি পারবো না। তারপরে আমার দয়ার রাসূলের উপরে এই কোরআন শরীফ নাজিল করলেন। কেমন করে নাজিল করলেন বলছে শোনো। জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনানো, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনানো, নবীজি প্রতি সূরা সিনাতে রাখিত। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া রাখো রাখো মুমিন ভাই। পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি কোরআন শরীফ আপনার ঘরে রাখেন, প্রতিনিয়ত পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবে, আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে। আর আপনি যদি কোরআন শরীফ না পড়েন, কোরআন শরীফ না রাখেন, আপনি যদি শয়তানের বাক্স রাখেন, তাহলে আপনার ঘরে আল্লাহ পাক রহমত দান করবেন না, রহমত তুলে নেবে। আপনার ঘরে শয়তান আসবে, আপনার ঘরে অশান্তি বেড়ে যাবে। তো বলছে শুনুন, পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো, পাক সাত গোয়ে কোরআন, পাক সাত গোয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া রাখো রাখো মুমিন ভাই।
এই কোরআন শরীফের শান, এই কোরআন শরীফের মার্তবা আল্লাহ পাক এত দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন। কোন ব্যক্তি পড়তে পারছে না, কেউ পড়ছে, আপনি যদি সেই পড়াকে শুনেন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন। আপনি এই যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন। আর সেই কোরআন শরীফ আমরা না পড়ে আমরা কোরআন শরীফে ভালো করে কাপড় জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। তো বলছে শোনো, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো, নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো, রাখো রাখো মুমিন ভাই। কবির মনের প্রশ্ন, কবির মনের আরজু, কি প্রশ্ন? কবি বলছে শোনো, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজে দাঁড়ালেন, নিয়ত করলেন আল্লাহু আকবার বলে, আর যদি নিয়ত করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? একটু কথা বলুন, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আপনাকে নিয়ত করে আপনার কোরআন শরীফ পড়তে হবে, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে, অন্যান্য সূরা পড়তে হবে। আর আপনি যদি কোরআন শরীফ না জানেন তাহলে কি হবে? তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। তো বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, নামাজে জানালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈনুল ইসলাম, বলছে কবি মঈনুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই।